দর্শক, শুরুতেই বেড়ানোর খবর জানাতে চাই। ছুটির দিনে পর্যটকে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আজিম নিহাত। আজিম। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। রনি, ছুটির দিন বলে নয়, আমরা বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে কক্সবাজারে অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি পর্যটক বাড়ছে। আপনি জানেন যে প্রকৃতিতে ধীরে ধীরে শীত যেহেতু ঝেঁকে বসা শুরু করেছে, ফলে পর্যটকও বৃদ্ধি পাচ্ছে এবং কক্সবাজারের যে হোটেল মোটেলের চিত্র গত কয়েকদিনে, সেখানে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, প্রতিদিনই কিন্তু আনুপাতিক হারে পর্যটক বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন সবচেয়ে বেশি পর্যটক থাকে। আমরা কক্সবাজারের যে 3টি মূলত পয়েন্ট রয়েছে, সুগন্ধা, কলাতলি এবং লাবণী পয়েন্ট, এই মুহূর্তে আমরা লাবণী পয়েন্টে আছি। আমার অন্য যে 2 পয়েন্ট রয়েছে সেখানে আরও বেশি পর্যটকের উপস্থিতি রয়েছে, ফলে কক্সবাজারটা এখন অনেকটাই পর্যটকে ভরপুর বলা চলে। এবং এর ফলে ব্যবসায়ীদের মধ্যেও দীর্ঘদিন ধরে তাদের মধ্যে যে হতাশা ছিল, বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনের সময় যে একটা স্থবির অবস্থা ছিল, সেটি কাটিয়ে ধীরে ধীরে এখন সব কিছু স্বাভাবিক হতে শুরু করেছে। যদিও সেন্ট মার্টিন যেতে না পারার কারণে অনেক পর্যটকই তাদের যে দীর্ঘদিনের প্ল্যান নিয়ে, টানা 3-4 দিনের প্ল্যান নিয়ে কক্সবাজার আসে, সেই মাঝখান থেকে প্ল্যানটা ক্যান্সেল করে অনেকেই ফেরত যাচ্ছেন এবং তারা আক্ষেপ করে বলছেন যে এই সময়ে তারা আসলে সেন্ট মার্টিনে থাকার কথা, কিন্তু সেখানে তারা যেতে পারছেন না। যদিও ইতিমধ্যে সরকারের তরফ থেকে বিষয়টি নিয়ে কাজ করছে বলে বলা হচ্ছে। গতকালও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে আগামী সপ্তাহে, অর্থাৎ সামনের যে সপ্তাহ শুরু হচ্ছে, সেখানে তারা সেন্ট মার্টিনে যাওয়ার যে ব্যবস্থা সেটি তারা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং বিশেষ করে কক্সবাজারের শুধু সমুদ্র সৈকত নয়, এটার পাশাপাশি যে মেরিন ড্রাইভ রয়েছে, পাশাপাশি রামুর বুদ্ধবিহার, মহেশখালীর আদিনাথ মন্দির, সব জায়গায় সারাদিন জুড়ে এবং বিশেষ করে রাতেও আমরা পর্যটকের উপস্থিতি দেখতে পাচ্ছি। রনি। আজিম, ধন্যবাদ আপনাকে।